আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা, রসুন, পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঘুরে ঘাড়ে আজকের বাজারে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আড়তদার আছে, আড়তদারের সাথে কথা বলিয়ে আজকের বাজারে পেঁয়াজ, রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের আড়তের নামটা ভাই? মেসার্স হাতিয়া বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি, ঢাকা। আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই আজকে? আজকে তুলনামূলক আপনার গত 2 দিনের থেকে আজকে বাজারটা একটু বেশি, যার কারণে কাস্টমারের চাহিদা একটু কম। সবাই ভয় পাইতেছে যে হয়তো আবার এলসি ঢুকবে, বাজার কমবে। 70 টাকা মাল কিনলে মালের বাজার অনেক বেশি না, আজকে হাইস্ট বাজার 70-72 টাকা। এই জন্য কাস্টমারের চাপটা কিছুটা কম আজকের বাজারে। যেমন এই যে এই পেঁয়াজটা আপনার হচ্ছে হাত বাসা মাল, এটার বাজার 72 টাকা আজকের বাজারে। 72 টাকা বইলে নিয়ে যাইতেছে, কিন্তু সবাই তো আর নিতে পারতেছে না। যাদের ওই কোয়ালিটির মাল চলে তারাই নিতেছে। তারপর আমাদের হচ্ছে ফরিদপুরের মাল আছে, এটা 67 টাকা। কত চলছে আজকে? 67 টাকা ফরিদপুরের পেঁয়াজ। গতকালকে কেমন ছিল? 63 থেকে 65। ও মাই গড, মানে পেঁয়াজের বাজার বৃদ্ধি। আজকে 65 টাকার নিচে কোনো পেঁয়াজ নেই। 65 টাকার নিচে কোনো পেঁয়াজ নেই। বাজারটা এইভাবে থাকলে স্বাভাবিক, এর চেয়ে বেশি বাড়াইলে আবার সমস্যা আছে। আচ্ছা ভাই, এই যে পেঁয়াজের বাজার গতকালকে থেকে আজকে 2-3 টাকা বাড়তি, জি, এর চেয়ে কি বাড়ার সম্ভাবনা আছে ভাই? না, এসে বাড়ার সম্ভাবনা বলতে বর্তমানে হাটের যে হাট, আমাদের কিন্তু হাটের বাজারের উপর ডিপেন্ড করে মালের দাম। জি, আপনার আগে মালের বাজারটা বাড়াই হচ্ছে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এই জায়গার মানুষরা যারা হাট করে। আপনার এরা গাড়ি নিয়ে আসে, দাম কম হোক বেশি হোক এদের মাল কিনতে হইব। ধরেন মাল হাটে আমদানি কম, জি, এরাই মাল সব বেশি দামে কিনে লাইতেছে, এই জন্য হাটের বাজারটা বাইরে যাইতেছে। তখন যারা শ্যামবাজার মোকাম করে, শ্যামবাজারে যারা মাল দেয়, এদের জন্য হুমকি হয়ে যায় এই জিনিসটা। তারা কিনা দামে মালটা বিক্রি করতে লসে থাকে তারা সবসময়, কারণ চট্টগ্রামের বাজার অল টাইম শ্যামবাজার থেকে 2-3 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, এখানে বিক্রি করার সুযোগ থাকে। আচ্ছা, এই যে ভাই আমরা একটা পেজ দেখলাম, এই পেজটা কোথায়কার ভাই? এটা হচ্ছে রাজশাহীর পেজ। এটা কত চলছিল ভাই আজকে? এটার বাজার চলতেছে 67 টাকা আজকের বাজারে। 67। গতকালকে এটার দামটা কেমন ছিল? গতকালকে 62-63 টাকা ছিল। ওই মাই গড, মানে 5 টাকা বৃদ্ধি। 5 টাকা বৃদ্ধি। তাই দেখি ভাই আমরা আরো একটা পেজ দেখতে পারলাম। সেই পেজটা এই যে ভাই আপনার সামনের পেজটা কোথায়কার ভাই? এটা হচ্ছে মাগুরার পেজ, মাগুরার টিকার বিলার পেজ। এই মালটা হচ্ছে, এগুলো হচ্ছে সব হাত বাসা পেজ। আপনার এই মালের বাজার চলতেছে আজকের বাজারে 65 টাকা। মানে সবচেয়ে বাছাই করা মাল 65 টাকা। সাইজ মিডিয়াম সাইজের মাল, মানে পেজ ছোট কিন্তু পেজ কোয়ালিটি ভালো, কোয়ালিটি হাই কোয়ালিটি। আচ্ছা, তারপর আমাদের কাছে হচ্ছে দেশি রসুন আছে। আচ্ছা দেখি, আমাদের বিভিন্ন কোয়ালিটির দেশি রসুন আছে। এটা হচ্ছে এক কোয়ালিটি। এটা কত চলছিল ভাই? এটা চলতেছে হচ্ছে 65 থেকে 70। আর আরেকটা হচ্ছে কালকে এই যে রসুনটা নামছে হাত বাসা রসুন, এটা হচ্ছে একদম ক্লিয়ার ফ্রেশ রসুন। এই রসুনটা চলতেছে 70 থেকে 72 টাকা দাম আজকের বাজার। আমাদের চাইনা রসুন আছে 105 টাকা থেকে আপনার হচ্ছে 110। আচ্ছা দেখি, চাইনা রসুনটা 105 টাকা থেকে 110 টাকা আজকে চাইনা রসুনের বাজার। রসুনের বাজার কি বর্তমানে বাড়তি না কম? চাইনা রসুনের বাজার একভাবে আছে, রসুনের মান অনেক খারাপ বর্তমানে। চাইনা রসুনের মান একদম দুর্বল। যারা রসুন নিতেছে, আমি মনে করি যারা অনেকে আছে রসুন ব্যবসায়ী, আপনার হচ্ছে একসাথে 100 বস্তা নিয়ে যায়, এইভাবে নিলে এখন বর্তমানে ধরা খাইবে। রসুনের কোয়ালিটিটা খারাপ, এই জন্য ডাইরেক্ট গাড়ির রসুন এখন নাই। এখন হচ্ছে বাজারটা একটু বাড়ার কারণে সব কোল্ড স্টোরের রসুন মার্কেটে, সব কোল্ড স্টোরের রসুন। আমরা জানি যে কোল্ড স্টোরের রসুন বেশি দিন থাকলে এটা ড্যামেজ হয়ে যায়। এটা 2-4 দিন টেম্পার থাকে, এরপরে এটার আর কোনো টেম্পার থাকে না। আচ্ছা 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 ভাই, যেমন আজকে হাটের বাজার কত থেকে কত চলছিল? আজকে হাটের বাজার উপরে গেছে 2800 টাকা, আর নিচে হচ্ছে 2400 থেকে ঘরসার মাল আছে 2400 টাকা, 2500-2600 এটা হচ্ছে র্যান্ডম হাটের বাজার। আর যেটা 2800 টাকা ওইসব মাল শ্যামবাজার আসে না। আচ্ছা ভাই, এখন কৃষক ব্যাপারী কি বলতেছে ভাই? কৃষক ব্যাপারী তো খুশি থাকার কথা, কারণ যথেষ্ট ন্যায্য দামে পাইতেছে। এটা কিন্তু একদম পারফেক্ট দাম।
এখনো যদি তারা অসন্তুষ্ট থাকে তাহলে সরকারও পারবো না তাদেরকে সরকার উল্টা নিজের ওই যে সরকারের ফান্ড থেকে টাকা দিতে হইব, তাদেরকে খুশি করতে হলো। যদি এই বাজারে তারা খুশি না থাকে তাহলে ওই যে ফান্ড থেকে, সরকারি ফান্ড থেকে তাদেরকে টাকা দিতে হইবে, কি করো তাদেরকে খুশি করতে হইবে। এখন আবার বীজের দাম বর্তমানে দেখতেছি প্রায় 30-40 হাজার টাকার মতো নাকি দেশে, ওই যে পেঁয়াজের যে বীজের দামটা সরকার এটাতে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ কৃষকরা যদি কম দামে উৎপাদন করতে পারে তাহলে দেশের মানুষকে কম দামে খাওয়াইতে পারবো, যেটা ভোক্তা বলে, ভোক্তাদেরকে কম দামে খাওয়ানোর সুযোগ থাকে। সার আর হচ্ছে বীজের উপর সরকারের একটু নজর দেওয়া উচিত। কারা এটা এই সিন্ডিকেটটা ধরে রাখছে, এই বীজটা কিন্তু পুরোটা একটা সিন্ডিকেট। কাদের হাতে দামটা, তা কারা নিয়ন্ত্রণ করতেছে এটার বাজার, এটা আমাদের সরকারের দেখা উচিত। যারা এই দায়িত্বে আছে, যেই সেক্টরের দায়িত্বে আছে, তাদের দেখা উচিত। এই আর কি, বাজারটা বীজের বাজার, সারের বাজারটা স্বাভাবিক থাকলে দেশে পেঁয়াজের বাজারটা। আচ্ছা ভাই, যে অবস্থায় দেখা যায় যে ধীরে ধীরে পেঁয়াজের বাজার বাড়তে আছে, এই অবস্থা কি আইপি দেওয়ার সম্ভাবনা আছে ভাই? হ্যাঁ, আইপি যদি আপনার 75-80 ক্রস করে আবার আইপি দিয়ে দিব, কিছু করার নাই তো আপনার। আর আইপি যদি নাই দেয়, এই সপ্তাহের ভিতরে কি পেঁয়াজের বাজার সেঞ্চুরি হবে ভাই? না, সেঞ্চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশের মানুষ এখন অনেক সচেতন। আপনার হচ্ছে যেমন আজকে বাজার মাত্র 2 টাকা বাড়ছে, কোনো মালের বিন্দু পরিমাণ মালের কোনো চাহিদা নাই। প্রথম কথা হচ্ছে মালের চাহিদা না থাকলে মালের বাজার কোনো বাড়ার কোনো সম্ভাবনা নাই। তারপর হচ্ছে আমাদের কৃষক ভাই যারা আছে, রাখি ব্যবসায়ী যারা আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মার্কেটের চাহিদা অনুযায়ী আপনার মাল আমদানি দিতেছে, তারা মাল সাং থেকে নামাইয়ে আনতেছে। আগে হচ্ছে কিছুদিন আগে আইপি দেওয়ার আগে খেয়াল করছেন, মালের বাজার যখন বাড়তেছিল আপনার মালটা সবাই আরো স্টকে ধরে রাখছে। মাল চাহিদা হইছে 100 টন, কিন্তু মাল আনতেছে 30 টন 40 টন। বাজারটা কৃত্রিম ভাবে বাড়ানোর চেষ্টা করতেছিল। এখন আমরা ওই জিনিসটা দেখতে পাইতেছি না। হাটে পর্যাপ্ত পরিমাণ মাল আছে, মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আমদানি, মালের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। এবং এই যে 2-1 টাকা বাড়ছে, কাস্টমারও খুব কম, যার কারণে যেমন আপনার হচ্ছে মালের আমদানি কম, চাহিদা বেশি, বাজার বাড়ে। বাজার বাড়ার কিছু লক্ষণ থাকে, এইসব কোনো লক্ষণই নাই এখন মার্কেটে। এখন যেটা বাড়ছে যেমন হাত বাসা মাল যেটা, এটা 72 টাকা 70 টাকা, ডাজেন্ট ম্যাটার, ওইটা দামি, ওই দামের মাল। আপনার যেমন এই যে নরমাল র্যান্ডম কোয়ালিটি, আপনার মালের বাজার চলতেছে 65 টাকা 64 টাকা, তাইলে এটা কোনো বাড়তি নেই, একদম ন্যায্য দাম আছে। এবং আমাদের যারা রাখি ব্যবসায়ী কৃষক, তারা হচ্ছে পর্যাপ্ত মার্কেটে যে পরিমাণ চাহিদা, ওই পরিমাণ মাল আমদানি করতেছে। এটাই আমাদের বাজার বাড়ার কোনো সম্ভাবনা। আর যদি বেশি লোভ করতে যাই তাইলে আবার ধরা খাইবো। সবাই কিন্তু পেঁয়াজ নিয়ে, আমাদের দেশের কৃষক বলেন, ব্যাপারীরা বলেন, পেঁয়াজ নিয়ে অনেক ভয় পাইছে যে এই পেঁয়াজ কোনো 40 টাকাতে বিক্রি করতে হয় নাকি। কিন্তু আল্লাহর রহমতে ওই বিপদ কাইটা গেছে। এখন ওরা যখন লাভ পাইতেছে, মালও আনতেছে মার্কেটে, পর্যাপ্ত পরিমাণ চাহিদা অনুযায়ী মাল আসতেছে মার্কেটে। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমাদের এলসি প্রয়োজন নাই নাকি? এখন আমাদের এলসি কোনো প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজন নাই এটা বললে ভুল হবে। দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে, এই পরিমাণ পেঁয়াজ হচ্ছে, যে পরিমাণ পেঁয়াজ আসতেছে, একক দেশের পেঁয়াজের উপর কখনোই নির্ভরশীল না। আপনি দেখেন এই যে কত শত টন পেঁয়াজ এসছে, একসাথে শত শত গাড়ি যে মাল ঢুকছে, একটা মালও আছে। কিন্তু এই মালটা যদি না থাকতো, দেশি পেঁয়াজের উপর অনেক চাপ পড়তো। দেশি পেঁয়াজের উপর চাপ পড়তো, এলসিও দরকার আছে পাশাপাশি। কিন্তু এখন যখন দেশের পেঁয়াজ কৃষক বলেন, রাখি ব্যবসায়ী বলেন, সবাই যখন আমদানি করতে এসে, তাইলে এখন আপাতত দরকার নাই। দেশের মালগুলো আরেকটু কিছু কমুক। এখনো মনে হয় 40% প্লাস দেশে পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ আছে। এটা 10% নাই মাসক, তখন আইপি দিয়ে দেখ, তখন কৃষকের মালটা ব্যস্ত হয়ে গেল। কৃষক পাট, বীজ এগুলো নিয়ে ব্যস্ত থাকবো, তখন তারা তাদের চাষের মতো ব্যস্ত থাকবো, দেশি ইন্ডিয়ান পেঁয়াজ খাবে। এটাই। আর যারা রাখি ব্যবসায়ীর কাছে কিছু মাল থাকবে, ইন্ডিয়ান পেঁয়াজের পাশাপাশি তারা এই মালটা বিক্রি করবে। আচ্ছা ভাই, সর্বশেষ তাহলে আজকের বাজার আপনাদের আড়তে নিচে কত চলছিল পেঁয়াজ? 64 থেকে 72 টাকা। 72 টাকা। আর দেশি এবং চায়না রসুন কত থেকে কত চলছে? চায়না রসুন 105 টাকা থেকে 110 টাকা। আর নাটোর রসুন? নাটোর রসুন 65 টাকা থেকে 70 টাকা। একটা মাল আছে কুচির মাথা ঢালাই করে যেটা, ওইটা হচ্ছে 63 টাকা। আচ্ছা। চাইনা আদার বাজার চলতেছে 120 টাকা থেকে 125 টাকা। নাম্বার 1 থাইল্যান্ড যে চাইনা, যেটা ওইটা। আর কেরলা আদা 100 টাকা থেকে 110 টাকা। আচ্ছা ভাই, সর্বশেষ আপনাদের সাথে দূর দূরান্তের পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। আমাদের আড়ত হচ্ছে মেসার্স হাতিয়া বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি, ঢাকা। আমাদের হচ্ছে ব্যানারটিয়া দেখেন। আচ্ছা, আমরা ব্যানারে দেখাই, আসেন। মেসার্স হাতিয়া বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি, ঢাকা।
আমাদের সাথে যোগাযোগ করতে হলে 01628669032 এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। মাল দিতেও পারবে, কেউ মাল নিতে ইচ্ছুক থাকলে তাও যোগাযোগ করতে পারবে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।